আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই। দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাসপোর্ট সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার দরকার। 10 জুলাই 2025 তারিখ, যেটা আগামীকাল বৃহস্পতিবার, দূতাবাসের 10 নম্বর কক্ষ হতে পাসপোর্ট বিষয়ক সমস্যা শ্রবণ সমাধান প্রদান সম্পর্কিত সেবাটি বন্ধ থাকবে। উপযুক্ত বিষয় সকল প্রবাসী বাংলাদেশিদের জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী 10 জুলাই, যেটা আগামীকাল বৃহস্পতিবার, দূতাবাসের 2 নম্বর ভবনের একতলা অবস্থিত 10 নম্বর কক্ষ হতে পাসপোর্ট বিষয়ক সমস্যা শ্রবণ সমাধান প্রদান সম্পর্কিত সেবাটি বন্ধ থাকার কারণে যেটি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এই সেবাটি আবার চালু হতে যাচ্ছে আগামী 13 জুলাই 2025 তারিখ, যেটা রবিবার থেকে সেবাটি যথারীতি চলবে। সকল অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে। আপনারা যারা আগামীকাল দূতাবাসে এই সেবাটি গ্রহণ করার জন্য যাবেন, আশা করি যাবেন না, এতে করে আপনি সেবাটি পাচ্ছেন না। এছাড়া দূতাবাস এমআরবি পাসপোর্ট এবং ই পাসপোর্টের 2টি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 2টি বিজ্ঞপ্তির লেখা হুবহু এমন তালিকায় বর্ণিত আইডি সমূহের বিপরীতে মেশিন রিডেবল পাসপোর্ট, যেটা এমআরপি, বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুত আছে। পাসপোর্ট বিতরণের সময়সূচি সকাল যেটা 9টা হতে বিকেল 3:30 পর্যন্ত। সংযুক্ত সম্মতিপত্র পূরণ করে কাউন্টারে জমা দিয়ে কফিল পাসপোর্ট বাহকের অনুপস্থিতিতে নতুন পাসপোর্ট ডেলিভারি গ্রহণ করতে পারবেন। মানে বিষয়টা আমি উল্লেখ করছি যে অনেক প্রবাসী রয়েছেন 20 নম্বর আর্টিকেলের বা কফিলের আন্ডারে যারা কাজ করেন, তাদের পক্ষে আসা সম্ভব নয়। সেক্ষেত্রে তার কফিল ডেলিভারি স্লিপ সাথে এনে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। ই পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট, দুটির ক্ষেত্রে একই বক্তব্য প্রচার করা হয়েছে। আপনারা যারা পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন এবং পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা অবগত রয়েছেন, যথারীতি সময় উপস্থিত হয়ে পাসপোর্টটি সংগ্রহ করবেন। এদিকে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক সময় আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে কুয়েতের বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতির মতো ঘটনাগুলো ঘটছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাহার এলাকাতে একটি ডাকাতির ঘটনার বিস্তারিত তথ্য ইনফরমেশন তুলে ধরেন, যেখানে একজন প্রবাসী বলছিলেন তিনি সকালবেলা যেটা 5টার পরে রাস্তায় ছিলেন, তখন একটি গাড়ি এসে তার সামনে দাঁড়ায় এবং তারা নিজেদেরকে পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। যখন তাকে তার সিভিল আইডি দেখতে চান, তিনি সেটি দেখান এবং এরপরে তাকে ছুরি ধরে তার কাছে থাকা 34 দিনার এবং বাকি ডকুমেন্টসগুলো ছিনিয়ে নেন। এরপরে এই প্রবাসী যেটা থানায় এসে মকফরে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সেখানে উপস্থিত হয়ে সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণ করেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। আশপাশের প্রবাসী এবং নাগরিকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন, কারো কাছে